আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার ৫৯ অধ্যায়। এর আগের অধ্যায়ে অর্থাৎ জ্ঞানসংহিতার ৫৮ অধ্যায়ে আমরা পড়ে নিয়েছি ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী এবং শিবালয়ের মাহাত্ম্য, অর্থাৎ সেই জ্যোতির্লিঙ্গ যেখানে আছেন তাকে শিবালয় বলা হচ্ছে। এই অধ্যায়ের শেষে অর্থাৎ ৫৮ অধ্যায়ের শেষে ঋষিরা বলছেন আবার সুতকে যে শিবের কথা শ্রবণ করেও এই যে সমস্ত জ্যোতির্লিঙ্গের কথা শ্রবণ করলাম তা সত্ত্বেও আমাদের ভেতরের যে শিব সম্পর্কে জানার জন্য আগ্রহ এবং কৌতূহল বা পিপাসা তা কিছুতেই মিটছে না। অতএব হে শ্রুত, আপনি আবারও পবিত্র পরমাত্মা শিবের আরও অন্যান্য যে চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে তা আমাদেরকে প্রসন্ন হয়ে বর্ণনা করুন। সেই কথার সূত্র ধরে ৫৯ অধ্যায় শুরু হচ্ছে। শুরু হোক পাঠ জ্ঞানসংহিতা ৫৯ অধ্যায়। সুত কহিলেন, হে ঋষিগণ, আপনারা পরমাত্মা শিবের মাহাত্ম্য শ্রবণ করুন। যেরূপ ধূলিকণা, অন্তরিক্ষ, গ্রহ, নক্ষত্র, বৃষ্টিধারা প্রভৃতির সংখ্যা কল্পনাতেও করা যায় না, তদ্রূপ শিবের গুণসমূহেরও ইয়ত্তা নাই। তথাপি যথাশ্রুত তদীয় মাহাত্ম্য নিজ বুদ্ধি অনুসারে কহিতেছি। যখন নৃসিংহরূপ ভগবান হিরণ্যকশিপুর প্রতি কুপিত হইয়া কোনো মতেই কোপ হইতে বিরত না হইলেন, তখন শিব দেবগণের হিতার্থে অদ্ভুত সরভরূপ ধারণ করিলেন। তদ্দর্শনে নৃসিংহ অন্তর্হিত হইলেন এবং তখন সকলেই শিব নিকটে ভীত হইয়াছিল। আমরা এবারে আরেকটি কাহিনী পেয়ে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে যখন হিরণ্যকশিপুকে বধ করতে স্বয়ং বিষ্ণু সেই নৃসিংহরূপ ধারণ করেছেন, সেই কাজ শেষ হয়ে যাবার পরেও যখন তাকে শান্ত করা যাচ্ছে না, তখন শিব মূল ভূমিকা নিলেন তাকে শান্ত করার জন্যে বা সেই রকম একটি সংকট থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য। সেই কথা বলা হচ্ছে। ঋষিগণ কহিলেন, হে সুব্রত, এক্ষণে নৃসিংহের চরিত্র বর্ণনা করো। সুত কহিলেন, হে ঋষিগণ, একদা ভগবতী লক্ষ্মীর যুদ্ধ দর্শন করিতে অভিলাষ হইল। তিনি বলিলেন, হে নাথ, কোমল শরীরে কিরূপে যুদ্ধ করেন? এইরূপ কহিলে ভগবান বিষ্ণু তাহাকে বলিলেন, হে সুব্রতে, তোমাকে যুদ্ধ দেখাইব। অনন্তর এক দিবস বিষ্ণু ভাবিতে লাগিলেন যে কাহার সহিত যুদ্ধ করা যায়। এমতো সময় একটা কোলাহল শুনিতে পাইয়া দ্বারদেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন জয় বিজয় নামক নিজ দ্বারপালদ্বয়কে সমাগত সনকাদি ঋষিকুমারগণ কোন অপরাধে অভিশাপ দিয়াছেন তাহাতেই কোলাহল হইতেছে। অনন্তর তিনি দ্বারপালদ্বয়কে ও কুমারগণকে বলিলেন, সকলেরই অনুচিত কার্য করা হইয়াছে, কিন্তু যাহা হইয়াছে তাহা অন্যথা হইবার নহে। কুমারগণকে বিষ্ণু বলিলেন, আপনারা এক্ষণে এই ২ জনের প্রতি কৃপা বিতরণ করুন। কুমারগণ কহিলেন, কর্মভূমিতে জন্মগ্রহণ করিয়া যদি বিষ্ণু ভক্ত হইতে ইচ্ছা করো তো ৭ জন্মের, আর শত্রুভাবে জন্মগ্রহণ করো তো ৩ জন্মের পর এই স্থান প্রাপ্ত হইবে। অনন্তর জয় ও বিজয় শীঘ্র শাপ মুক্তির জন্য বৈরী ভাব অবলম্বনে শ্রেয় ভাবিল। ৩ বার জন্মগ্রহণ করিয়াই শাপ মুক্তি হইবে, অতএব ইহাই ভালো। এই কথা তাহারা বলিল। হরির যাহা ইচ্ছা জয় বিজয় দ্বারা তাহাই সম্পন্ন হইল। জয় বিজয়
ইহা বলিয়া পতিত হইল ও কশ্যপ মুনির ঔরসে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামে মহাবল পরাক্রান্ত প্রসিদ্ধ অসুরদয় হইয়া অবতীর্ণ হইল। ওই জন্মে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করেন। এখানে আমরা খুব ইন্টারেস্টিং কাহিনী দেখতে পাচ্ছি যে হিরণ্যকশিপু যে জন্মগ্রহণ করেছেন তার এবং হিরণ্যক্ষ তারা আসলে জয় ও বিজয়, এবং তারা অভিশাপগ্রস্ত হয়ে এইরকম দুই অসুর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং কশ্যপ মুনির ঔরসে। ওই জন্মে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করেন ও সনকাদি ঋষিগণ পরম বৈষ্ণব প্রহ্লাদ আদি অসুর রূপে উৎপন্ন হইয়াছিলেন। দ্বিতীয় আমরা প্রহ্লাদের জন্মের কথাও পাচ্ছি এখানে। দ্বিতীয় জন্মে উহারা দুইজন রাবণ ও কুম্ভকর্ণ এবং বিষ্ণু রামরূপী সনকাদি কুমারগণ বিভীষণ হনুমান প্রভৃতি রূপ ধারণপূর্বক প্রভুর অনুচর হইয়াছিলেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাচ্ছি। আসলে প্রত্যেক পুরাণই তাদের মতো করে মূল তত্ত্বকে ব্যাখ্যা করেছেন, কাহিনীগুলোকে ব্যাখ্যা করেছেন। শিবপুরাণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভীষণ, রাবণ, হনুমান প্রভৃতির আদি যে পরিচয়, তারা কী রূপে এখানে জন্মগ্রহণ করেছিলেন আর কি ছিলেন, সেই কথাগুলো এখানে বলা হলো। অন্য দেবতারাও নানা রূপে আবির্ভূত হন এবং তৃতীয় জন্মে উহারা দুইজন দমঘোষ গৃহে মহাবল পরাক্রান্ত বিষ্ণুদ্বেষী শিশুপাল ও দন্তবক্র রূপে অবতীর্ণ এবং বিষ্ণু, শ্রীকৃষ্ণ ও কুমারগণ অক্রুরাদি হইয়াছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রূপে আসলে স্বয়ং বিষ্ণুই এসেছেন। এই কথাটা শিবপুরাণের 59 অধ্যায়ে বলা হচ্ছে। আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বিষ্ণু একটা জন্মে আসছেন নৃসিংহরূপে এবং সেখানে সেই সনকাদি যে ঋষিরা রয়েছেন তারা পরম বৈষ্ণব প্রহ্লাদ আদি অসুর রূপে উৎপন্ন হচ্ছেন। আর সেই সময়ে ওই হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু এই দুই নামে যারা অভিশাপগ্রস্ত হয়েছিল সেই ঋষি তাদেরকে জন্ম নিতে দেখা যাচ্ছে। দ্বিতীয় জন্মে স্বয়ং বিষ্ণু হচ্ছেন রাম, আর যে দুজন অভিশাপগ্রস্ত হয়েছিল একজন হলেন রাবণ আর একজন হলেন কুম্ভকর্ণ, এবং সনকাদি কুমারগণ তারা বিভীষণ এবং হনুমান হলেন। আর তৃতীয় জন্মে দেখা যাচ্ছে যে বিষ্ণু হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এটা 3 নম্বর জন্ম, মানে যে অভিশাপগ্রস্ত হয়েছিল তাদেরকে রক্ষা করার জন্য। আর যারা বিষ্ণুদ্বেষী হয়ে জন্মালেন অর্থাৎ রাবণ এবং আরেকজন কুম্ভকর্ণ, এরা দুজন হলেন শিশুপাল আর দন্তবক্র। আর সনকাদি ওরা কুমারগণ অক্রুরাদি হয়েছিলেন। এই যে জন্ম, এই 3টে জন্ম, কারণ 3টে জন্মে অভিশাপগ্রস্ত 3 জন তারা 3 জন্মেই উদ্ধার পাবেন, এই কারণে বিষ্ণুর শত্রু হয়ে জন্মেছেন। তাই আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে পেলাম। এরপরে সুত ফিরে যাচ্ছেন নৃসিংহের চরিত্র বর্ণনা করার জন্য। এক্ষণে সেই পাপনাশক নৃসিংহ চরিত শ্রবণ করুন। হিরণ্যক্ষ বালক অবস্থায় নিজ ক্রীড়ার্থ সূর্যদেবকে আনিয়াছিল। হস্তি ও সিংহে আরোহণপূর্বক সে ক্রীড়া করিত। যেরূপ কুকুর নিজ মুখে পিণ্ড গ্রহণ করে, তদ্রূপ হিরণ্যক্ষ দেবতাদিগকে দুঃখ দিবার জন্য পৃথিবীকে মুখে গ্রহণ করিয়া জল অভ্যন্তরে গমন করিলে বিষ্ণু দুঃখিত হইয়া বারংবার
ব্রহ্মা দুঃখিত হইয়া বারংবার বিষ্ণুর স্তব করিয়া ধ্যান করিলেন। তাহাতে বিষ্ণু ব্রহ্মার নাসারন্ধ্র হইতে বরাহ রূপে আবির্ভূত হইয়া ক্রমশ শরীরের বৃদ্ধি করিলেন। আমরা দেখলাম বিষ্ণু বরাহ রূপ ধারণ করছেন এই সময়ে। পুনরায় তিনি ব্রহ্মা কর্তৃক স্তুত হইয়া জল সমীপে গমন করিলেন। তথায় সন্ধ্যার সহিত মিলিত নারদকে দেখিতে পাইলেন। নারদ তাহাকে দেখিবা মাত্র বহুতর স্তব করত কহিলেন, এক্ষণে আজ্ঞা করুন, কি করিতে হইবে? বরাহ কহিলেন, আমি যতকাল হিরণ্যাক্ষের সহিত যুদ্ধ করিব, তুমি তাবৎ ক্রমশ জল শোষণ করিবে, এই তোমাকে কহিতেছি। অনন্তর যে পর্যন্ত যুদ্ধ সমাপ্ত না হইল, ঋষিবর সেই পর্যন্ত অঞ্জলি দ্বারা মুখে জল লইয়া পান করিতে লাগিলেন। তখন বরাহরূপী বিষ্ণু ৫০০ বর্ষ জলে ও ৫০০ বর্ষ স্থলে হিরণ্যাক্ষের সহিত যুদ্ধ করিয়া তাহাকে বিনাশ করত পৃথিবীকে মুখে লইয়া জল হইতে নিঃসৃত হইলেন এবং ব্রহ্মাকে পৃথিবী অর্পণ করিলেন। সময়কালটির কথা যদি আমরা দেখি, তাহলে বিষ্ণু ৫০০ বর্ষ জল আর ৫০০ বর্ষ স্থল। আমরা পরবর্তী সময়ে বিষ্ণুর সময়কালকে যদি দেখি, তাহলে বুঝতে পারব যে এই ৫০০ বর্ষ জল এবং ৫০০ বর্ষ স্থল মানে কত কোটি বছর হতে পারে। তার মানে এখানে পৃথিবীর যে অভিযোজিত রূপ, পৃথিবী যে তৈরি হচ্ছে, সেই প্রাগৈতিহাসিক তৈরির সময়কে বলা হচ্ছে, যখন কিচ্ছু নেই চারিদিকে। অর্থাৎ এখানে সৃষ্টিতত্ত্বের কথা বলা হচ্ছে। পুরাণ কাহিনীর মধ্যে এটাই মাধুর্য। যদি তাকে আক্ষরিক অর্থে ধরা হয় এবং এই চরিত্রগুলোকে যদি সামান্য চরিত্র হিসেবে ধরা হয়, তাহলে এগুলো গালগল্প বা কাল্পনিক গল্প, বা এগুলোর মধ্যে কোনো পারম্পর্য বা সামঞ্জস্যহীনতা নেই। কিন্তু এর গভীরভাবে এর ভেতরে যে সৃষ্টিতত্ত্ব, পালনতত্ত্ব, এইগুলোকেই বলা হচ্ছে খুব সহজ করে লোকমানসে যাতে খুব তাড়াতাড়ি বোধগম্য হয়, সেই জায়গা থেকেই কিন্তু পুরাণ পাঠ করতে হবে, না হলে পুরাণ পাঠের কোনো মানে নেই। এই সুদুষ্কর কার্য করিয়া ভগবান অন্তর্হিত হইলেন। হিরণ্যকশিপু এই ভ্রাতৃবিনাশ দুঃখের প্রতিকারার্থ অযুত বর্ষ ব্রহ্মার উদ্দেশ্যে তপস্যা করিতে লাগিলেন। তাহার শরীরে বৃক্ষ জন্মাইল, সেই বৃক্ষ সকলে পক্ষীগণ নেড় করিল, তথাপি হিরণ্যকশিপু তপস্যা হইতে বিরত হইলেন না। তাহলে বৃক্ষের আবির্ভাবের কথা পাচ্ছি, গাছপালা জন্মাচ্ছে পৃথিবীতে। অনন্তর ব্রহ্মা সকল দেবগণের সম্মতিক্রমে বর দিবার জন্য ওই অসুর সন্নিধানে উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, হে হিরণ্যকশিপ, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি, তুমি বর প্রার্থনা করো। তাহাতে অসুর রাজ কহিল, হে নাথ, তোমার সৃষ্ট এই স্থাবর জঙ্গমের মধ্যে কেহই আমাকে নিধন করিতে পারিবে না, ইহাই আমার প্রার্থনা। ব্রহ্মা তথাস্তু বলিয়া স্বস্থানে প্রস্থান করিলে হিরণ্যকশিপু শোণিত নগরে গমন করিয়া সকল অসুরগণকে চতুর্দিক হইতে আহ্বান করিয়া পৃথিবীর সকল স্থানে নিজ আজ্ঞা প্রচার করিতে লাগিল। যাহারা আজ্ঞা পালন করিল না, তাহাদিগকে হিরণ্যকশিপু নিধন করিল, যাহারা পালন করিল তাহাদিগকে রক্ষা করিল। আমরা দেখব একেবারে শিবপুরাণের প্রথম দিকে যদি আমরা যাই, তাহলে সেখানে তারকাসুরের কথা পাব। তিনিও কিন্তু ব্রহ্মার বর পেয়ে প্রবল পরাক্রান্ত অবস্থায় তিনি শোণিতপুরে গমন করেছিলেন। আমি শুধু বলবো যে এই সামঞ্জস্যগুলো, এই অন্তঃস্রোতে বিভিন্ন যে সূত্র, কোনোটা মিলছে, কোনোটা একটা অপরের সঙ্গে মিলে যাচ্ছে, অসুরদের ধরনগুলো একই রকম, এই কাহিনীর কাঠামোগুলোকে লক্ষ্য করার বিষয়। হিরণ্যকশিপু স্বর্গ, পাতাল, বিতল সকল ত্রিভুবন জয় করিয়া নিজ বশে আনিয়া স্বরাজ্য নিষ্কণ্টক করিল এবং হরিদ্বেষী হইয়া ধর্মলোপ করিতে লাগিল। অনন্তর তাহার ঔরসে প্রহ্লাদ নামে পরম বৈষ্ণব এক পুত্র জন্মগ্রহণ করিলেন।
তিনি রোদন সময়েও হরিসেবা ত্যাগ করিতেন না। ৫ম বর্ষ বয়স হইলে তিনি অধ্যয়নের জন্য গুরু সমীপে নিয়োজিত হইলেন। আমরা দেখলাম প্রহ্লাদের জন্ম। যখন প্রহ্লাদ গুরুগৃহে গমন করেন তখন বিবিধ বাদ্যধ্বনি সাধুবাদ হইতে লাগিল। গুরু প্রহ্লাদকে আসুরি বিদ্যা শিক্ষা দিতে লাগিলেন, কিন্তু প্রহ্লাদ সকল পাঠেই নম নারায়ণায় এই বাক্য উচ্চারণ করিলেন। প্রহ্লাদ তো অসুর বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু অসুর বংশে জন্মগ্রহণ করেও সদা সর্বদা নারায়ণে তার প্রণতি। গুরু বারণ করিলেও বারংবার তাহাই পাঠ করিতে লাগিলেন। গুরু কহিলেন, এক্ষণে তুমি গৃহে যাও। কিন্তু প্রহ্লাদ সর্বসময় হরিনাম ভিন্ন কিছুই পড়িতেন না। প্রহ্লাদ যখন হরিনাম না করিবে তখন যেন আইসে, এই কথা গুরু বলিয়া পাঠাইলেন। পিতা ক্রোড়ে করিয়া জিজ্ঞাসা করিলেন, হে শিষ্য, তুমি কি অধ্যয়ন করিয়াছ? তখন প্রহ্লাদ কহিলেন, নম নারায়ণায়, এই আমি অধ্যয়ন করিয়াছি। তাহার পিতা তৎশ্রবণে, হাহ কি হইল, হাহ কি হইল, দুরাত্মা কিরূপ শিক্ষা করিয়াছে বলিয়া গুরুকে আনিয়া জিজ্ঞাসা করিলেন, দুষ্ট, তুমি প্রহ্লাদকে এইরূপ শিক্ষা কেন দিয়াছ? গুরু কহিলেন, রাজন, ওই দুরাত্মাই সকলকে নষ্ট করিতেছে, বিশেষ কি কহিব? তখন দৈত্য রাজপুত্রকে লইয়া পত্নী কয়াধুকে কহিলেন, প্রিয়ে, তোমার পুত্র কি অধ্যয়ন করিয়াছে শ্রবণ করো। প্রহ্লাদ জননী কয়াধু পুত্র বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, হে পুত্র, ঐরূপ করিলে রাজ্য পাইবে না, তাহাতে দুঃখের অবধি থাকিবে না। অতএব সেই হরির নাম পরিত্যাগ করিয়া অসুর দেবতাদের আশ্রয় করো। প্রহ্লাদ জননীকে কহিলেন, মাতো, শ্রবণ করুন, আমি হরি ভজনা ত্যাগ করিব না। দিগ্গজ কি কখনো মশক ভয়ে রাজদ্বার পরিত্যাগ করে? আমি সামান্য ব্যক্তির ভয়ে হরিকে পরিত্যাগ করিব না। আজ হরি সেবা করায় আমার জিহ্বা, কর্ণ, মস্তক, হস্ত, পাদ সকল ইন্দ্রিয়ই সার্থক হইয়াছে। যাহা হইবার তাহাই হইবে। আমি কদাপি হরিকীর্তন ত্যাগ করিব না। কয়াধু পুত্রের এদৃশ্য বাক্য শ্রবণ করিয়া দুঃখিত হইয়া স্বামীকে কহিলেন, এ বালক সর্বতোভাবে অবাধ্য। তখন রাজা মন্ত্রীগণকে আহ্বান করিয়া কহিতে লাগিলেন, হে অমাত্যগণ, এই কুলাঙ্গার আমার বংশে পুত্ররূপে আসিয়াছে। ইহা হইতেই কুল নাশ হইবে। অতএব ইহাকে বিনাশ করা কর্তব্য। এক্ষণে ইহাকে অগ্নিতে দগ্ধ করো, বা অস্ত্রের দ্বারা ছেদন করো, অথবা বিষপান করাও, বা জলে ডুবাইয়া বিনাশ করো। যে কোনো উপায়ে নিধন করো, ইহা আমার স্থির নিশ্চয় জানিবে। এই পুত্র হরিকে অথবা নিজ প্রাণকে পরিত্যাগ করুক। প্রধান অমাত্যেরা এই আজ্ঞা পাইয়া বালককে আদেশ অনুরূপ হনন করিতে লাগিল। কিন্তু প্রহ্লাদের হরিনাম সংকীর্তনে অগ্নি শীতল হইল, জল স্থল হইল, বিষ অমৃত হইল, শানিত অস্ত্রোজ্জয় কুসুম কোমল হইল, কিছু অপকার সাধন করিতে পারিল না। আমরা দেখলাম এখানে হরিনামের মাহাত্ম্য বর্ণনা হচ্ছে এবং প্রহ্লাদকে যে কোনোভাবে হত্যা করার আদেশ দেয়া হয়েছে। তার বাবা আদেশ দিয়েছে, হিরণ্যকশিপু, কিন্তু হরিনাম করছেন প্রহ্লাদ এবং কখনো তাকে বধ করা যাচ্ছে না। তখন প্রহ্লাদ ক্ষিত্তাদি পঞ্চভূতকে হরির উপকারার্থই তোমাদিগের অবস্থান, ইহা কহিয়া পরমানন্দ অনুভব করত কিছু মাত্র দুঃখিত হইলেন না। তদ্দর্শনে মন্ত্রীগণ অতি আশ্চর্য হইয়া কহিতে লাগিল, প্রহ্লাদ কোনো উপায়ে বিনষ্ট হইল না, এক্ষণে গমন করি, কিরূপেই বা রাজসন্নিধানে যাইব। তখন প্রহ্লাদ তাহাদিগকে তদবস্থা দেখিয়া কহিতে লাগিলেন, তোমরা কি জন্য বিস্মিত হইতেছ? আমার নিকট সেই দ্রব্য আছে যাহা দ্বারা এই পীড়া অনুভব হইতেছে না। জল আমার পরমাত্মা হরির শয্যা, অগ্নি মুখ এবং এক সমুদ্রগর্ভ হইতে উত্থিত বলিয়া 20 লক্ষ্মীর সহোদর।
এ কারণ আমার মাতুল এই সকল আমার আত্মীয় বলিয়া কোনো অপকার করে নাই, এবং ধরা দেবী আমার হরির কৃত নানা বিপদুদ্ধার কখনো ভুলিবেন না। তিনি জগৎজনক হরির আদেশ ভিন্ন কিছুই করেন না। সমস্ত প্রপঞ্চ তাহার অধীন, কেহই স্বাধীন নহে জানিবে। বিফলকৃত্য অমাত্যগণ প্রহ্লাদ বাক্য শ্রবণ করিয়া রাজসন্নিধানে গমনপূর্বক সকল নিবেদন করিল। হে স্বামীন, এইরূপ কখনো দেখি নাই, শুনি নাই। প্রহ্লাদ অমর, কোন রূপেই উহার যাতনা নাই। এক্ষণে উহাকে সান্ত্বনা করিয়া প্রকৃতস্থ করিতে চেষ্টা করুন। অসুররাজ তৎশ্রবণে দুঃখিত হইয়া পুত্রকে অশ্ব গজাদি নানা ঐশ্বর্যে লুব্ধ করিবার চেষ্টা করিল, পুত্র হরিনাম ত্যাগ করিল না। আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভয় দেখাচ্ছে, মৃত্যু ভয়, তারপরে প্রলোভন, এবং প্রহ্লাদের মুখে এখানে পৃথিবী তত্ত্ব এবং বিশেষ করে নারায়ণ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব প্রকাশ পাচ্ছে, বিষ্ণু সংকীর্তন প্রকাশ পাচ্ছে। এবং সাধনের ক্ষেত্রেও আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি লুকিয়ে রাখা আছে খুব নিচের দিকে, যে প্রথমে প্রবল ভয় দেখাবে চতুর্দিক। যখনই সাধক কখনো কোনোভাবে এই মায়া অধীন সংসারের মায়া বা চারপাশের আত্মীয় স্বজনের মায়া কাটিয়ে সে বা তিনি পরমাত্মার দিকে বা পরম জ্ঞানের দিকে যাবেন, তখন প্রথম দিক হচ্ছে তাকে বিভিন্ন দিক থেকে ভয় দেখানো হবে। তারপরে সেই ভয় জয় করলে তাকে প্রলোভন দেখানো হবে। এবারে সাধক যদি সেই ভয় বা প্রলোভনে আটকে যায়, তাহলে তার কিন্তু হরিকে পাওয়া হবে না, হরকে পাওয়া হবে না, আত্মজ্ঞানকে পাওয়া হবে না। এই কাঠামোর এই কাহিনীগুলোর মধ্যে এই ঘটনাগুলোই, এই বার্তাগুলোই কিন্তু জ্ঞান। তাই জ্ঞান সংহিতা। সুত কহিলেন, যাহারা অন্তরে সাংসারিক সুখকে স্বপ্ন সুখের ন্যায় ক্ষণস্থায়ী বিবেচনা করেন, তাহারা স্থির চিত্তে শ্রীহরির সেবা, ভজনা, ধ্যান, পূজা ও স্মরণকেই অনন্ত সুখদ বলিয়া বিবেচনা করেন, এবং প্রাণান্তেও ধর্মপথ হইতে বিচলিত হন না। তার মানে সুত সেই জ্ঞান প্রদান করছেন যে প্রাণ চলে গেলেও কখনো হরিনাম থেকে, আত্মজ্ঞান থেকে বা শিবজ্ঞান থেকে বিচ্যুত হওয়া যাবে না। প্রহ্লাদকে দিয়ে সেই উদাহরণ প্রতিষ্ঠিত হচ্ছে। প্রহ্লাদের অন্তর তদ্রূপ বলিয়া তিনি নানা যাতনা ভোগ করিয়াও ধর্মপথ হইতে চ্যুত হন নাই। রাজা পুনরায় প্রহ্লাদকে গুরুগৃহে পাঠাইলেন। গুরু তাহাকে নিজ গৃহে রাখিয়া অন্যান্য বালকগণের সহিত বিদ্যা অভ্যাস করাইতে লাগিলেন। এবং গুরু যখন বলিতেন, হে বালক, দেখো কেমন ইহারা পড়িতেছে, তুমিও ইহাদের মতো অধ্যয়ন করো, তাহাতে রাজা তোমাকে সন্তুষ্ট করিবেন। পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম। তুমিই পিতৃ রাজ্যভার বহন করিবে, ইহাতে সন্দেহ নাই। আমরা এই যে দেখতে পাচ্ছি, এবারে গুরু বলছেন, শিক্ষা দিচ্ছেন যে প্রথমে মৃত্যু ভয় দেখানো হয়েছে প্রহ্লাদকে, তারপরে প্রলোভন, তারপরে আবার গুরু বলছেন যে দেখো এই সব রাজ্য তুমি পাবে। আর তারপরে আবার ঔচিত্য জ্ঞান দিচ্ছেন, বাবার আদেশ পালন করা উচিত। এই যে জায়গা, এখানে কি প্রহ্লাদ পালন করলো? তো এই যে কন্ট্রোভার্সিগুলো, এই যে পিতা স্বর্গ পিতা ধর্ম, নিশ্চয়ই এটা সামাজিক জায়গা থেকে তার একটা ব্যাখ্যা আছে, এর আগেও আমরা বলেছি। কিন্তু যে পিতামাতার সেবা তো করতেই হবে, কিন্তু যে পিতামাতা এইরকমভাবে হিরণ্যকশিপু হয়ে, এইভাবে মানে প্রহ্লাদের বাবা হয়ে অসুর বৃত্তি ধারণ করছেন এবং সন্তানকে কোনোভাবেই আত্মজ্ঞানের পথে যেতে দিচ্ছেন না, প্রহ্লাদ কিন্তু সেই উদাহরণ যে তাঁদেরকে ত্যাগ করা যায়, তাঁদের বিরুদ্ধাচরণ করা যায়। তাই শাস্ত্রকে বা পুরাণকেও
অত্যন্ত গভীরভাবে পাঠ না করলে পুরাণ কিন্তু বিপথগামী হতে পারে বা পুরাণ বিপথগামী করে দিতে পারে। শুনে নেওয়া যাক পরবর্তী অংশ। তখন প্রহ্লাদ উহা শ্রবণ করিয়া নমো নারায়ণায় এইরূপ কহিতেন এবং সকল বালককে ওই নাম শিক্ষা দিতেন। গুরুর অসাক্ষাতে তাহাদিগকে জ্ঞান উপদেশ দিতেন। প্রহ্লাদ বলিতেন, দেখো, পিতামাতা, ভ্রাতা, বন্ধু, ভার্যা, মিত্র, সুহৃদ কেহই সেই অসামান্য সুখ দিতে পারেন না। এই সংসার সুখ স্বপ্ন সুখের ন্যায় ক্ষণস্থায়ী। একমাত্র সেই হরি ভজনীয়, অর্থাৎ ভক্তিভাবে তাহার সেবাই কর্তব্য। বালকেরা প্রহ্লাদ বাক্য শ্রবণ করিত ও সকলেই পরমানন্দ মনে পরস্পর নমো নারায়ণায় এই কথা সর্বদা কহিতে লাগিল। তৎশ্রবণে গুরু অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ হইয়া প্রহ্লাদকে ভৎসনা করত নানা তাড়না করিয়া কহিলেন, তোমার নিশ্চয় আসন্নকাল উপস্থিত হইয়াছে। অপরাপর বালকেরা গুরুর তাড়না পাইবা মাত্র পূর্ব প্রকৃতিস্থ হইল, কিন্তু পরম ধৈর্যশীল প্রহ্লাদ তাহাতে কিছু মাত্র বিচলিত হইলেন না। তাহলে সাধকের আরও একটি প্রবলতম গুণ, ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। পুনরায় গুরু কহিলেন, রে প্রহ্লাদ, তুই পিতাকে লক্ষ্য করিতেছিস না। যদি হরিকে ত্যাগ না করিস, তোকে অতিশয় তাড়না করিব। ইহা শুনিয়া প্রহ্লাদ কহিলেন, আপনি যাহা কহিলেন সকলই সত্য, কিন্তু আমি পিতাকে লঙ্ঘন করিতেছি না। তাবৎ হিরণ্যকশিপু আমার পিতা, যাবৎ নিজ সৌভাগ্য বলে সেই সর্ব দুঃখ নিবারক জগৎ পিতাকে না পাইতেছি, অর্থাৎ ক্ষণকালের জন্য যিনি আমার জন্ম দিয়েছেন তিনি আমার পিতা, কিন্তু আসলে আমার পিতা সেই জগৎ পিতা স্বয়ং হরি। যেমন যাবৎ সূর্যদেব উদিত না হন, লোক তাবৎ দীপশিখাতেই আনন্দিত থাকে। কি অপূর্ব একটি উপমা দেওয়া হয়েছে। আমাদের সংসার, আমাদের জাগতিক বাবা মা এবং সত্যিকারের যে পিতা, তাদের মধ্যে বলছে, যখন সূর্য ওঠে না তখন যেমন ঘরে ছোট প্রদীপ জ্বালানো হয় বা দীপ জ্বালানো হয়, আলো জ্বালানো হয়, জগতের তা এক রাত্রির জন্য বা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য পরক্ষণেই নিভে যেতে পারে। জগতের জন্মদাতা পিতামাতারা সেই রকমই ওই রাতের দীপ শিখা মতো, বা আমার ওপরে যখন ঘোর ছায়া পড়ছে, আমি যখন মায়ার মধ্যে আছি, তখন তারা জন্ম দিয়েছেন, তারা পিতা। কিন্তু যখন সূর্য ওঠে, যখন আত্মজ্ঞান হয়, যখন ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন কে পিতা? একমাত্র জগদীশ্বরী পিতা। কি অপূর্ব করে বলা এখানে। সূর্য উদিত হইলে দীপ কি লোকের সুখকর হয়, তদ্রূপ জগৎ পিতাকে পাইলে পিতাও আর সুখকর থাকেন না। এই কথাগুলো খুব ভালো করে বোঝার প্রয়োজন। ইহা আমার পিতার কার্য, অতএব ইহাই আমার কর্তব্য। সকল পুত্রই সর্বথা যদি এই মনে করিয়া কার্য করিত, তাহা হইলে বরুণ নন্দন অগস্ত্য সমুদ্র জল হারক হইতেন না। হে বিপ্র, যে উপায় অবলম্বন করিলে সেই শাশ্বত পদ প্রাপ্ত হওয়া যায়, পুরুষের তাহাই করণীয়, অন্য কিছুই নহে। ইহাতে আমাকে যদি তাড়না করেন, তাহাতে নিষেধ করি না। আমার যিনি পিতা, তিনিই আমাকে রক্ষা করিবেন। যদি আমার প্রাণ যায়, তাহাও স্বীকার, তথাপি হরিকীর্তন পরিত্যাগ করিব না। গুরু এই বাক্য শ্রবণ করিয়া প্রহ্লাদকে পীড়া দিতে লাগিলেন, কিন্তু হরির প্রভাবে তাহার একটি রোম পর্যন্ত ছিন্ন হইল না। গুরু নিজ যত্ন বিফল বুঝিয়া প্রহ্লাদকে লইয়া তখন রাজ সমীপে উপস্থিত হইয়া কহিলেন, হে দৈত্যরাজ, তোমার পুত্র গ্রহণ করো। ইনি আমার অন্যান্য ছাত্র সকলকে নিজ তুল্য করিয়াছেন, এ কারণ হইতে আমার প্রয়োজন নাই, এ কারণ ইহাতে আমার প্রয়োজন নাই। আপনার যদ ইচ্ছা করুন। গুরু ইহা কহিয়া
প্রস্থান করিলে রাজা অতি দুঃখিত হইলেন। হে ঋষিগণ, তদনন্তর যাহা হইয়াছিল শ্রবণ করুন। 59 অধ্যায় সমাপ্ত। নমঃ শিবায়, হরিহরায় নমঃ। এখানে আমরা অপূর্ব কাহিনী পাচ্ছি, প্রহ্লাদের কাহিনী পাচ্ছি, হিরণ্যকশিপুর কাহিনী পাচ্ছি এবং প্রহ্লাদের প্রতি মুহূর্তে হরিনাম, নারায়ণের নাম স্মরণ, সেই অংশ পাচ্ছি এবং তার সূত্র ধরে গভীরভাবে কিছু সাধনগত ইঙ্গিত বা জ্ঞান বা সূত্র, সেটাও কিন্তু ঈশ্বর এর কৃপায় সুত এখানে জানিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। পরবর্তী অধ্যায়ে 60 অধ্যায় পড়ে নেব।